আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে থাকবে ডিফারেনশিয়াল জিওমেট্রি এর শর্ট সাজেশন। তো চলুন শুরু করি। এখন স্পেসে বক্ররেখাসমূহ চ্যাপ্টার থেকে পরীক্ষায় 65 থেকে 66 নাম্বার থাকে। তো এই চ্যাপ্টার থেকে খ বিভাগের জন্য আমরা সাজেশনে 7টি প্রশ্ন রেখেছি, যার প্রথমটি হচ্ছে এক্সাম্পল 13। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99% এবং পার্ট 6 এ সমাধান করা আছে। এখন আপনারা চাইলে নামমাত্র কোর্স ফি পে করে সাজেশনের সবগুলো প্রশ্নের সমাধান দেখতে পাবেন। এই নাম্বারে যোগাযোগ করুন। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে একই চ্যাপ্টারের থিওরিয়াম 10। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99% এবং পার্ট 17 এ সমাধান করা আছে। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে এক্সাম্পল 43। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100% এবং পার্ট 20-তে সমাধান করা আছে। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে একই চ্যাপ্টারের থিওরিয়াম 8। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100% এবং পার্ট 13-এ সমাধান করা আছে। এর পরবর্তী অঙ্কটি হচ্ছে একই চ্যাপ্টারের এক্সাম্পল 38। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100% এবং এটি পার্ট 18-এ সমাধান করা আছে। এর পরবর্তী অঙ্কটি হলো একই চ্যাপ্টারের এক্সাম্পল 24। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এটি পার্ট 41-এ শীঘ্রই আপলোড করা হবে। যারা ইতোমধ্যে ডিফারেনশিয়াল জিওমেট্রি কোর্সটিতে অংশগ্রহণ করেছেন তারা এই ফেসবুক পেজে মেসেজ করুন। খ বিভাগের জন্য এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্কটি হচ্ছে এক্সাম্পল 62। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99% এবং পার্ট 22-তে সমাধান করা আছে। এখন ঘ বিভাগের জন্য এই চ্যাপ্টার থেকে আমরা সাজেশনের 7টি প্রশ্ন রেখেছি, যার প্রথমটি হচ্ছে থিওরিয়াম 4। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100% এবং এটি পার্ট 10-এর সমাধান করা আছে। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে একই চ্যাপ্টারের উপপাদ্য 11। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100% প্লাস প্লাস। এই উপপাদ্য 11 এর সমাধান পার্ট 42-তে শীঘ্রই আপলোড করা হবে। আপনারা এই ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে একই চ্যাপ্টারের 34। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100% এবং এটি পার্ট 16-এ সমাধান করা আছে। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে একই চ্যাপ্টারের 22 এর 1। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100% এবং পার্ট 11-তে সমাধান করা আছে। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে একই চ্যাপ্টারের 2.5। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99% এবং পার্ট 1-এর সমাধান করা আছে। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে একই চ্যাপ্টারের এক্সাম্পল 42। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99% এবং পার্ট 19-এর সমাধান করা আছে। ঘ বিভাগের জন্য এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্কটি হচ্ছে এক্সাম্পল 33। এটি পার্ট 15-এর সমাধান করা আছে এবং এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা 99%। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। এখন বক্রতল চ্যাপ্টার থেকে পরীক্ষায় সবসময় 26 থেকে 40 নাম্বার থাকে। তো এই চ্যাপ্টার থেকে খ বিভাগের জন্য আমরা সাজেশনে 6টি প্রশ্ন রেখেছি, যার প্রথমটি হচ্ছে থিওরিয়াম 1। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99% এবং পার্ট 25-এর সমাধান করা আছে। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে একই চ্যাপ্টারের থিওরিয়াম 6। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100% এবং পার্ট 33-তে সমাধান করা আছে। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে একই চ্যাপ্টারের এক্সাম্পল 6। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা 99% এবং পার্ট 31-এর সমাধান করা আছে। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে একই চ্যাপ্টারের উপপাদ্য 11। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100% এবং পার্ট 35-এর সমাধান করা আছে। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে এক্সাম্পল 40। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99% এবং পার্ট 39-এর সমাধান করা আছে। খ বিভাগের জন্য এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্কটি হচ্ছে উদাহরণ 11। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা 99% এবং পার্ট 36-এর সমাধান করা আছে। ঘ বিভাগের জন্য এই চ্যাপ্টার থেকে আমরা সাজেশনে 5টি প্রশ্ন রেখেছি, যার প্রথমটি হচ্ছে থিওরিয়াম 3 এর 1, 2, 3। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100% প্লাস প্লাস এবং এটি পার্ট 26, 27, 28-এর সমাধান করা আছে। পরবর্তী প্রশ্নটি হলো একই চ্যাপ্টারের 3.31। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%
এবং এটি পার্ট 40-তে সমাধান করা আছে। এর পরবর্তী প্রশ্নটি হলো একই চ্যাপ্টারের উদাহরণ 13, এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100% এবং পার্ট 43-তে সমাধান করা আছে। এর পরবর্তী প্রশ্নটি হলো একই চ্যাপ্টারের এক্সাম্পল 37, এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। তো উদাহরণ 37-এর সমাধান আপনারা এখান থেকে দেখে নেবেন। এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্কটি হচ্ছে এক্সাম্পল 38, এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা 99% এবং পার্ট 38-এর সমাধান করা আছে। সাজেশনটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।